গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি ভাদালের একটা দুর্দান্ত ভাজি রেসিপি। এই ভাজিটা এতটা চমৎকার, এতটা লোভনীয়। এই ভাজি দিয়েই তোমরা এক থাল ভাত নিমিশে শেষ করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো আর দেরি না করে চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি কিভাবে এই ভাদালের রেসিপিটা তৈরি করলাম, এত মজাদার ভাজি রেসিপিটা তৈরি করলাম, চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে ভাদাল কিন্তু আমরা কম বেশি সবাই চিনে থাকি। একে অনেক জায়গায় ভাড়ালিও বলে থাকে। তো আমি অফলাইনে ভাদালটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝিরিঝিরি হয়েছে। এরকম ভাবেই কাটতে হবে। আর এই ভাজিটা কিন্তু চমৎকার, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই চমৎকার ভাজি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর ভাজি তৈরি করা যায়, আজকের রেসিপিটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে আসলে কতটা মজা এবং কতটা সুস্বাদু। কিন্তু বাসায় তোমাদের অবশ্যই একবার ট্রাই করতে হবে। এবার আমি জল দিয়ে ধুয়ে নিব। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে বন্ধুরা। যে কোনো জিনিসই কিন্তু দুইবারে বেশি ধোয়া যাবে না, দুইবার ধুতে হবে। আমি সম্পূর্ণ প্রসেসিংটা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তোমাদের বোঝার স্বার্থে। আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর এই ভাজি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এক থাল ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, এতটা মজা এই রেসিপি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ধুয়ে রেডি হয়ে গেছে। এবার দেখো কালো জিরা, এই কালো জিরা দিয়ে আর কি কি ভাবে আমি এই রান্নাটা করি দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। অবাক করা রেসিপি বন্ধুরা, অবাক করা রেসিপি। এবার দেখো এখানে আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম সহজভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এই ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। বিশেষ করে গ্রামের মানুষ এগুলো বেশি পছন্দ করে। আর গ্রামের সব শাক সবজি খেতে আসলে ভীষণ মজা লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এন্ড ফ্রাই প্যানটা গরম হলে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু অনেক সুন্দর গরম হয়ে গেছে। এতে দিতে হবে সরিষার তেল, দিব শুকনো লঙ্কা, দিব কালো জিরা, দিব কাঁচামরিচ,
এবার দিয়ে দিব ভাদাল। ভালো করে নাড়তে হবে। এবার দিব হলুদ। এবার ভালো করে নাড়তে হবে। এবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে। আগে থেকেই বলে রাখি বন্ধুরা, এই ভাদাল রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে আর একটু পর পরে কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আরো 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। একটু ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভাজা আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি অল্প লবণ ছড়িয়ে দিব। ভালো করে মিশিয়ে দিব লবণটা। আর 2 মিনিট ভাজতে হবে। তৈরি হয়ে গেল ভাড়ালি রেসিপি। কেমন লাগলো এই ভাদালের ভাজি রেসিপি অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।